নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরও একবার শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল। আপনারা সকলেই জানেন আচার্য শ্রী দুলাল মানে কিন্তু আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যা হোক, যে কোনো ধরনের সমস্যা হোক, তার সমাধানের একমাত্র পথ আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু আমার আপনার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। জীবনে কখন বিপদ আসবে, কোন সময়ে আসবে কিংবা কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না। সেই বিপদ থেকে উদ্ধার হতে হবে, তো সেই উদ্ধার হওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু বিপদ থেকে উদ্ধার, যে কোনো সময় যে কোনো মুহূর্তে সর্বদা সব সময় কিন্তু দাদা আপনাদের ভালো করারই চিন্তা করে আসছেন। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক অনেক স্বাগত। নমস্কার আপনাদেরকেও। যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দাদা সামনে তো ফলহারিণী অমাবস্যা রয়েছে, লোকে অনেকটাই ভীত হয়ে রয়েছে, তো সেই ভীতিটা একটু কাটানোর জন্য জিজ্ঞেস করছি যে এই ফলহারিণী অমাবস্যায় কর্মের ক্ষেত্রে কিংবা ধরুন যাদের বিবাহ হচ্ছে না কিংবা বিবাহ যোগ হয়ে রয়েছে কিন্তু ঠিক একদম এন্ড অফ টাইমে গিয়ে কেটে যাচ্ছে, এই যে প্রভাবগুলো রয়েছে এটা কতটা এফেক্টেবল ফলহারিণী অমাবস্যায়? ঘটনা হলো যে কোনো নেগেটিভ কাজটা শব্দটা উইথড্র করব, নেগেটিভ কাজ বলবো না। আমাদের জন্মছকে কিছু কিছু গ্রহের কিছু নেতিবাচক প্রভাব আমাদের জীবনে পড়ে। আমরা অনেক সময় বলি আমার শনি গ্রহ খারাপ, আমার মঙ্গল গ্রহ খারাপ, আমার রাহু গ্রহ খারাপ। সাধারণ মানুষ এটা বলে, কিন্তু আমরা যারা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছি, আমরা যারা সাবজেক্ট জানি তারা জানি একটা প্ল্যানেট আপনাকে যেমন খুব ভালো কিছু দিতে পারে তেমন কিছু নষ্টও করতে পারে। সুতরাং ওই শনি খারাপ, মঙ্গল খারাপ, বুধ খারাপ এই জায়গাটা না করে তার তো পজিটিভ দিকটাও আছে। এবার যদি দেখা যায় জন্মছকে সপ্তম স্থানটা ডিস্টার্ব হয়ে আছে, সপ্তম মানে বিবাহ জীবন, সপ্তম মানে ব্যবসা জীবন, সেভেন্থ হাউস যদি ডিস্টার্ব হয়ে থাকে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার বিবাহে প্রবলেম আসবেই, আপনার দাম্পত্য জীবনে প্রবলেম আসবে, সাংসারিক জীবনের সমস্যা হবে। শুধুমাত্র ব্যবসা সাংসারিক জীবন নয়, আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রেও কিছু প্রবলেম আসবে। এইবার দেখতে হবে আলটিমেট কেন হচ্ছে। আমি বহু অনুষ্ঠানে বলেছি সমসপ্তম ভাবে অশুভ অবস্থায় শনি কেতু, শনি রাহু, শনি চন্দ্র, শনি রবি, শনি মঙ্গলের যদি কানেকশন হয়, বা রবি কেতু, রবি রাহু, রবি মঙ্গল শনির কানেকশন যদি হয়, তাহলে তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন ডিস্টার্ব হয়। আপনি জানলেন, শুনলেন, কোনো জ্যোতিষ বন্ধুর কাছে এলেন, তান্ত্রিক বন্ধুর কাছে এলেন, আপনি সারেন্ডার করলেন যে দাদা আমাকে এখান থেকে বাঁচান। যদি সেই তান্ত্রিক বন্ধুটি সঠিক হন, যদি সেই তান্ত্রিক বন্ধু, সেই জ্যোতিষ বন্ধু যদি প্রকৃত অর্থে সাবজেক্ট যদি জানেন, যিনি কাজ যদি জানেন, তিনি আপনাকে বলে দেবে যে আপনি এই ক্ষণে, এই মুহূর্তে, এই যোগে আপনি এই কাজ করুন, আপনি রেজাল্ট পাবেন। একদম। কিন্তু আমাদের মধ্যে যারা চিটিংবাজ আছে তারা তো আপনাকে আর কি বলবো, সবই তো বুঝতে পারছেন। এবার এই যে ক্ষণ মুহূর্তের যে বিষয়টা বললাম, টাইমিং, এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। পার্টিকুলার কিছু দিন, কিছু সময় আমরা গুলো পাই। সাধারণত বছরে 12টা 13টা অমাবস্যা আছে, তার মধ্যে 6 থেকে 7টা অমাবস্যা খুব পাওয়ারফুল অমাবস্যা। আমরা জানি দীপান্বিত অমাবস্যা, আমরা জানি কৌশিকী অমাবস্যা, এরকমই অনেকগুলো অমাবস্যা আছে, যার মধ্যে একটা অমাবস্যা নতুন বাংলা বছরের হিসেব অনুযায়ী প্রথম, সেটা হলো ফলহারিণী অমাবস্যা। বেশি সময় নেই, 26 তারিখ, আর 2 দিন। সুতরাং এই 26 তারিখ ফলহারিণী অমাবস্যায় যদি আপনি সঠিক মানুষের সন্ধানে যান, সঠিক মানুষের সন্ধান যদি আপনি পেয়ে থাকেন এবং তার মাধ্যমে আপনি যদি আপনার এই অশুভত্ব যদি কাটাতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার যে কোনো সমস্যা অবশ্যই সমাধান হবে। তবে সেই মানুষটা, যে মানুষটার কাছে আপনি যাচ্ছেন, সেই মানুষটা আলটিমেট কতটা কাজ জানে একটু জেনে নিয়ে যাবেন।
রেজাল্ট আসবে। একদম দাদা, আমরা আজকে আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? দাদাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার আপনাকে। বলুন কে বলছেন? আমি নাতি থেকে বলছি, ছেলের বিষয়ে জানবো। ছেলের নামটা বলবেন ম্যাডাম। সন্দীপ মাইতি। সন্দীপ। সন্দীপের জন্মসাল বলুন। 4 অক্টোবর 1987। 4 অক্টোবর 1987। জন্ম সময় বলুন। সময়টা রাত্রি 9:30। রাত্রি 9:30। স্থান? জন্মস্থান বলবেন। কাঁথি। কাকদ্বীপ। পুরনো মেদিনীপুর কাঁথি। হ্যাঁ, প্রশ্ন বলুন, জিজ্ঞেস কি করতে জানবেন? হবে, জিজ্ঞেস করতে হবে আচ্ছা। না। ওর কেন? কেরিয়ার সম্বন্ধে। হ্যাঁ দাদা বলছেন। পেয়ে গিয়েছি আমি। দাদা পেয়ে গিয়েছেন, আপনি শুনুন। আপনার সমস্যা আমি পেয়ে গিয়েছি। আপনার সন্তানের জন্মবার হলো রবিবার। হ্যাঁ, ওর রাশি লগ্ন জানা আছে আপনার? জানি। রাশি হলো কুম্ভ রাশি, বৃষ লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শনির মহাদশা এবং মঙ্গলের অন্তর্দশা চলছে, পাশাপাশি শনির 7.5 চলছে। শনি 7.5 লাস্ট ফেজ। এই শনি 7.5 লাস্ট ফেজ, শনি 7.5 যখন থেকে স্টার্ট নিয়ে নিয়েছে লাইফে, তখন থেকে এর কর্মে বাধা, ভালো ভালো কর্ম নষ্ট, এবং যেখানে কর্ম করবে সেখানে প্রচুর পরিমাণে গোপন শত্রুতা আবদ্ধ হবে। এটা যেমন একটা পার্ট, অর্থাৎ এর কর্ম নিয়ে প্রবলেম, প্রচুর পরিমাণে লড়াই করবে, যেটুকু ইনকাম করবে সেটা কিন্তু রাখতে পারবে না, খরচ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা প্রবলেম তো আমি পেয়েছি। আর একটা প্রবলেম পেয়েছি, ছেলেটার বিবাহ হয়েছে তো, হ্যাঁ, সেই পারিবারিক জীবনটা কিন্তু ডিস্টার্ব হবে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো লেগে থাকবে। সেটাও হচ্ছে। একদম। কেন হচ্ছে এটা আপনার জেনে লাভ নেই। কেন হচ্ছে এটা নয়, দরকার হচ্ছে এর রেজাল্টটা কি হবে। প্রতিকারটা করতে হবে। হ্যাঁ, প্রতিকারটা কি? প্রতিকারটা এই যে জন্ম ছক, এখানে শনির 7.5 চলছে, এটা তো অবশ্যই সংশোধন করতে হবে। এর পাশাপাশি পঞ্চম ভাব, যেখানে কেতু, রবি, শুক্র, মঙ্গল বসে আছে, পঞ্চম ভাব পুরো ড্যামেজ করেছে। জন্মছকের 2 নম্বর এবং 5 নম্বর ঘর থেকে ব্যাংকিং বা সেভিংসটা আমরা বিচার করি। পঞ্চম ভাব যেহেতু পুরোপুরি ডিস্টার্ব, এ পরিশ্রম করবে কিন্তু ইনকাম করতে পারবে না বা রাখতে পারবে না। সুতরাং এই পঞ্চম স্থানটাকে সংশোধন করতে হবে। এই দুটো জায়গা করুক, দেখবেন ভালো হবে। তবে আর একটা কথা আপনাকে একটু বলে রাখবো, আপনার ছেলেকে 2 চাকা গাড়িতে চলাফেরা করতে একটু সাবধান, বারণ করবেন, অথবা চলাফেরা যখন করবে সাবধানভাবে যেন চলাফেরা করে, কারণ 2 চাকা যান দ্বারা এর কিন্তু ক্ষতি হবে। হ্যাঁ, হয়েছে বা ওটাই তো হয়েছে। দাদা বললেন, মানে এটাই হচ্ছে আচার্য শ্রী দুলাল। মানে কোনো কিছু হওয়ার আগেই কিন্তু দাদা বিপদের পূর্বাভাস পাচ্ছেন এবং আপনাদেরকে কিন্তু জানাচ্ছেন। আর আপনাদের কিন্তু শুধু জানলে হবে না ম্যাডাম, তার কিন্তু অবশ্যই প্রতিকার করতে হবে। আর তার জন্য করতেই হবে। একদম একদম নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ একটা করতে কথা হবে বলবো দিদি, প্রতিকারের জন্য। একটা কথা বলবো, ইনি আলটিমেট প্রতিকার করিয়েছেন কোথাও থেকে? না না, আমি কোনো করাইনি। এই একটা ঠাকুর মশাই, কোনো ওঝাবাড়ি ঠাকুর বাড়ি আপনি, রাখেওনি। কোনো ওঝাবাড়ি ঠাকুর বাড়ির কাছে আপনি গিয়েছিলেন? না, একটা মন্দিরে গিয়ে বাবা হ্যাঁ, আমি জানি, রাখেওনি। আমি জানি, accident হলো। আমি হ্যাঁ, জানি, যাই হোক দাদা সেটাই বলছেন। আমি জানি। কিছুই রাখে না, ওকে কিছু দেওয়াও এবং আলটিমেট একটা অবিশ্বাস কাজ করে এর মধ্যে। হুম হুম আমি আপনাকে পরিষ্কার বলছি, একে ধারণ ছাড়া কাজ আমি করে দিতে পারি, একে ব্যবহার করাতে হবে না, একে কোনো ধরনের কিছু ব্যবহার করাতে হবে না, আচ্ছা আমি সেইভাবেও কাজ করে দিই। আচ্ছা, সেইটা যদি হয় তাহলে হয় না, আমি করে দিতে পারি, আমি করে দিতে পারি। এবার আপনাকে যেটা করতে হবে, কাঁথি থেকে মেচেদায় একটু যোগাযোগ করতে হবে। আমি আগামী শুক্রবার মেচেদায় থাকবো, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আপনার ছেলেকে জানাতেও হবে না, কিছু বলতেও হবে না, আমি যে জিনিস দেবো শুধু ব্যবহার করবে। 6 মাসের মধ্যে দেখবেন ও আস্তে আস্তে করে কাজ বাজে জায়গাটা একদম চচ্চর করে খুব ভালো হচ্ছে, কর্মের জায়গা ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। 6টা মাস ওকে কিচ্ছু ব্যবহার করতে হবে না, আমি করে দিতে পারবো। একদম একদম, অনেক ভালো থাকবেন ম্যাডাম।
আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা শ্রী আচার্য দুলালকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 নম্বরে, 8961474832 নম্বরে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দান এবং পরপর দুটো শুক্রবার কিন্তু আপনারা দাদাকে পাচ্ছেন মেচেদায়, শনিবার কিন্তু আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন। আর একটা কথা আপনাদেরকে বলার আছে, সেটা হচ্ছে যারা দূর থেকে এই প্রোগ্রাম দেখছেন, অনেক মানুষ আছেন যারা দাদার সম্মুখে আসতে পারছেন না, তাদের জন্যও কিন্তু দাদা অনলাইন প্রেডিকশন করে থাকেন। আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যা যখন আসুক, যেভাবেই আসুক কেন, তার প্রতিকারের জন্য কিন্তু আচার্য শ্রী দুলাল সর্বদা সবসময় কিন্তু রয়েছেন আপনাদের পাশে। দাদা, আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বিয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন ম্যাডাম। মেয়ের নাম বনি সাউ। বনি সাউ। বনির জন্মসাল বলুন। বনি, হ্যাঁ, জন্মসাল বলুন বনি। 96, হ্যাঁ, 1996 6 মার্চ। 6 মার্চ। আর আচ্ছা, 1996। জন্ম সময় বলুন। 3:27 মঙ্গলবার ভোরের দিকে। মঙ্গলবার ভোর। আচ্ছা, ভোর 3:27। আচ্ছা, জন্মস্থান? কল্যাণী। কল্যাণী। কি জানবেন মেয়ের সম্বন্ধে? হ্যাঁ, মেয়ের সম্বন্ধে জানতে হচ্ছে ও সরকারি চাকরি আছে কি, আর ও বিএড করতে চাইছে টিচার লাইনে, তো এটা কি ভালো হবে? আচ্ছা এর আচ্ছা। জন্য? দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আমি দেখি। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগে। অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছে। ও জন্মবার হলো মঙ্গলবারের রাত, সকাল হলে বুধবার, তাই তো? ভোর 3:27। হ্যাঁ, ভোর 3:27। 1996 6 মার্চ 3:27 মঙ্গলবার। রাশি লগ্ন জানা আছে আপনার? রাশিটা জানতাম, সিংহ রাশি, ধনু লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা 1 2 3 4। চতুর্থে শনি কেতু বসে আছে, পঞ্চমে শুক্র, দশম স্থানে বসে আছে রাহু 1 2 3 4 5। হ্যাঁ, কর্মযোগ আছে তো, এর কর্মযোগ আছে, কিন্তু এটা বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম ও যে এখন একটা ছোট স্কুলে পড়ায় টিচার, ও বলছে বিএড করবে নাকি সরকারি দিকে লাইনে যাবে, কোন দিকে ভালো হবে? টিচার লাইন দিকে নাকি সরকারি যেটা? ঠিক। এবার আমার মানে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। এর জন্মছকে একটা ভালো কেরিয়ার আছে, ভালো সার্ভিস আছে, তবে জন্মছকে 4 নম্বর ঘরে শনি কেতুর একটা অবস্থান এবং রাহু দ্বারা দৃষ্ট হয়ে আছে শনি, একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে। হ্যাঁ, এই ছন্ন ছাড়া যোগ ওকে কি করবে? ও কথা শোনে না, মানে ও না খালি ঘোরে, মানে হ্যাঁ, মানে মন থেকে না। ম্যাডাম আপনি শুনুন, দাদা বলছেন। একদম আপনাকে। একদম। এবং আপনি মানে কথা প্রসঙ্গে যখন আমাকে মানে পেট থেকে অনেক কিছু বার করে দিলেন, মাঝে মধ্যে দেখবেন আপনি কোনো একটা কথা বলছেন, ওর যেটা মনস্ফুত হয় খুব ভালো, হ্যাঁ, যখন ওর মনের মতো হয় না, রীতিমতো আপনার সঙ্গে একদম মুখে মুখে তর্ক করবে। হ্যাঁ, হ্যাঁ, এটা জোরে বলুন, আমার দর্শক বন্ধুরা হ্যাঁ, শুনছে। একদম আপনি জোরে হ্যাঁ, করে করে আমি জানি রেগে রেগে চলে যায়। একদম। এবং রেগে যখন যাবে একটা উগ্র মূর্তি, কিন্তু 2 ঘন্টা পরে যখন ঠান্ডা হয় তখন মনে হয় না এই মেয়েটাই 2 ঘন্টা আগে এরকম ছিল। হ্যাঁ, হ্যাঁ, এসে আবার ভালো হয়ে যায় কিছুক্ষণ পরে। আর আমি জানি মানে তো, এটাই তো দাদা বলছেন আর কি। এটা আমি জানি। আপনার বাড়িতে আমি এটাই হচ্ছে গিয়েছিলাম তো। আচার্য শ্রী দুলাল। মানে আপনারা দূর থেকে এত ফোন করছেন, অসংখ্য ধন্যবাদ তার জন্য। কিন্তু আপনাদের যে সমস্যা, সেই প্রতিকার দেখুন দাদা কিন্তু এখানে বসে বসেই করে দিচ্ছে। আপনার মেয়ে চোখে চশমা পড়ছে? হ্যাঁ, চশমা আছে, অনেক চোখটা খারাপ। আমি জানি, চোখে মাইনাস এসে গেছে অনেক বছর আগেই। হ্যাঁ, কালকেই তো লেজার হলো। আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম তো। চোখ খারাপ হয়। বলছি আমি আপনার বাড়িতে গিয়েছিলাম তো। না না, যাইনি? জান- আমার দর্শক বন্ধুরা ভাবছে আপনি আমাকে সব জানিয়ে দিয়েছেন আগে থেকে। না, না। আপনার মেয়ে একটা ভালো কেরিয়ার আছে, হ্যাঁ। শনি কেতুর কানেকশন, এটাকে ঠিক করতে হবে। আচ্ছা, তো এটা কি করবে? বিএড করতে এর মধ্যেই ভর্তি করবো, তাই তো? দেখুন, বিএড আপনি করান, কিন্তু এই জায়গাটাকে না কাটিয়ে আপনি বিএড কেন, তারপরে এমএডও করতে পারে, কাজের কাছে কিছু হবে না। আর বিয়ে পাওয়া তো হচ্ছে না স্যার, বিয়ে হবে কি? কেন হবে না? হবে নাটা কেন? আচার্য শ্রী দুলাল একবার আসবেন, দুবার আসতে হবে না, একবার। আপনার মেয়ে
চোখে চশমা পরে কিনা আমি তো এখানে বসে জানা সম্ভব নয়। একদম একদম। হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে এই যে রেগে যায়, ঠান্ডা হয়, এটা আমার পক্ষে তো জানা সম্ভব নয়। হ্যাঁ, আপনাকে তো আমি মানে দেখছি যে অনেকজন বলে না বিয়ে হতে দেরি আছে, হবে না, এই জন্য হবে না নয়, হবে, অবশ্যই হবে। কিছু সমস্যা আছে, সমাধান দরকার। মানে ওই জন্যই ম্যাডাম শ্রী আচার্য শ্রী দুলাল মানে দাদার কাছে হবে না বলে কিন্তু এরকম কোনো কথা নেই, মানে আপনাদের যাতে ভালো হয়, ভালো করতে পারে, তার জন্যই কিন্তু দাদা রয়েছেন। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদার, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে চলে আসতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা যোগাযোগ করুন 7431917996 নম্বরে, এছাড়া 8961474832 নম্বরে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, পরপর দুটো শুক্রবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে মেচেদায়, শনিবার বর্ধমানে। এছাড়া যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন তাদের জন্যও কিন্তু দাদা অনলাইন প্রেডিকশন করিয়ে থাকেন। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যা, যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য কিন্তু আচার্য শ্রী দুলাল একদম সদা সর্বদা প্রস্তুত। ইতিমধ্যেই যারা দাদার থেকে প্রতিকার করিয়ে নিয়েছেন তারা কিন্তু জানেন দাদার প্রতিকার কিন্তু অসামান্য প্রতিকার। দাদার প্রতিকার কথা বলে, দাদার প্রতিকার কিন্তু প্রত্যেকটা জীবনের মানুষের যে জীবন তার কিন্তু পরিবর্তন করতে পারে নিমিষের মধ্যে। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যা, যখনই সমস্যার উৎপত্তি হোক না কেন, শুধু একটা ফোন কলের মাধ্যমেই কিন্তু আপনার দাদার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছেন, আর তখনই কিন্তু আপনাদের সমস্যা থাকছে না। সেই সকল সমস্যার দায়ভার কিন্তু একমাত্র তুলে নিচ্ছে নিজের কাঁধে আচার্য শ্রী দুলাল। এখানে কিন্তু আচার্য শ্রী দুলাল সবার থেকে অসামান্য। দাদা যেটা বলছিলেন, আমরা ফোনটাও সেভাবেই পেয়েছি। সবথেকে বড় কথা, অনেক মানুষ আছে যারা আমার সঙ্গে কানেক্ট করেছে, অনেক মানুষ আছে যারা এখনো করতে পারেনি। অনেক আছে আবার আর্থিক দিক থেকে সত্যি দুর্বল, যাব কি যাব না, অমুকের কাছে গিয়েছিলাম 20,000 দিয়েছি, 30,000 দিয়েছি, 50,000 দিয়েছি, 1 লাখ দিয়েছি, দাদার কাছে গেলে কত টাকা খরচ। অনেক মানুষ আছে, সাধারণ মানুষ ভাবে। আমি তাদের প্রত্যেককে উদ্দেশ্য করেই বলি, আপনি আসতে পারছেন না, অসুবিধে নেই। নিচের যে দুটো নম্বর আছে মোবাইল নম্বর, সেই নম্বরের দুটোই হোয়াটসঅ্যাপ নম্বর আছে। যদি মনে করেন 26 তারিখে কোনো একটা পুজো করাবেন, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনার নাম, মায়ের নাম, গোত্র আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আর হ্যাঁ, মানে দক্ষিণা না হলে কাজ হয় না, এটা বাস্তব কথাই। আপনি মনে প্রাণে আপনার যেটা মনে হবে একটা দক্ষিণা আপনার বাড়ির ঠাকুরের স্থান, ঠাকুরঘর, সেখানে রেখে দেবেন, আমি কাজ করে দেবো। সংকল্পের কাজ আমি প্রত্যেকের কাজ করে দেবো, নাম গোত্র দিয়ে কি করবেন আমি করে দেবো। এটা করে 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয়, অনেক মানুষ ভাবেন যে আমার তো এই কাজগুলো আটকে যাচ্ছে, এমন কোনো একটা কিছু করলে যদি ঠিক হয়, কিছু একটা কাজ করলে যদি ঠিক হয়, আজকে তাদের জন্য একটা টোটকা দিয়ে দেবো, যে টোটকা এই ফলহানি অমাবস্যা রাতে করবেন। এবং যে টোটকাটা আমি বিগত বেশ কয়েক বছর দিয়েছি, মানে টিভি মিডিয়াতে বলি না, আমার একদম মানে পছন্দের যে সমস্ত ক্লায়েন্ট, তাদেরকে দিয়ে আমি পরীক্ষা করেছি, রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম। যদি মনে হয় খাতা এবং একটা পেন রেডি করুন, আমি বলবো অবশ্যই। দাদা আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হুগলি থানা কোথায় বলছি, হ্যাঁ। আমার ছেলের ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। সৌমেন থানা, সৌমেন। আচ্ছা, সৌমেনের জন্মসাল বলুন। 1988, হ্যাঁ, মাসটা বলবেন। 14ই জুন 1988। জন্ম সময় বলবেন সৌমেনের। 5:05 ভোর 5:05। হ্যাঁ, ভোর 5:05। জন্মস্থান বলুন। জন্মস্থান হুগলি খানাকুল। হুগলিতে। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি, আমি লাইন আজকে পেয়েছি। আজকে আপনি লাকি পেয়ে গেছেন। শুনুন দাদা, আপনার ছেলের তো জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার জন্মবার, বৃষ রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ বৃষ রাশি, মিথুন লগ্ন, মৃগশিরা নক্ষত্র, অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছে এবং গণ হলো দেবগণ। অমাবস্যা তিথি শনি মঙ্গলবার যাদের জন্ম হয়, আমি দেখেছি তাদের প্রত্যেকটা পদে পদে বাধা হয়, এবং এই ছেলেটার বিবাহ নিয়ে বাধা হবে। বিবাহ কি হয়েছে? হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। বিবাহ কিন্তু প্রবলেম হবে, হ্যাঁ এবং ঈশ্বর না করুক মানে ছাড়াছাড়ি বা বিচ্ছেদ হবার যোগ তৈরি আছে।
স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য এবং উভয়ের মধ্যে একটা বিচ্ছেদ বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। সেরকম তো বোঝাইনি। বোঝাইনি, না হোক এটা আমিও চাই, না হোক আমি এটা এখনো চাই। ব্যাপারে বলুন না। দেখুন ব্যাপারে বলুন। দেখুন 2 মিনিটে তো এত ম্যাডাম, ডিটেলসে এত বলা যায় না। detail সম্ভব নয়। আপনি যদি অবশ্যই বিস্তারিত জানতে চান, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে এবং নিতেই এবং এই পারেন। এই এই ছেলেটিরও মানে শারীরিক দিক থেকে সমস্যা হবে, একদম। ইনকাম করছে হাতে টাকা রাখতে পারছে না, হ্যাঁ এর আয় উন্নতিটা ভালো নেই, হ্যাঁ মানে একটু প্রতিকার করিয়ে নিতে হবে। এর আয় উন্নতি ভালো নেই। নিজের একদম কাছের মানুষ যারা আছে, নিজের একদম কাছের মানুষ যারা আছে তারা একে হিংসে করবে, বিদ্বেষ করবে। হ্যাঁ আমি জানি, হ্যাঁ বলতে হবে না, আমি জানি হিংসে করবে, বিদ্বেষ করবে, এর ভালো জিনিস তারা দেখতে চাইবে না। এবং স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ হয়ে স্বামী স্ত্রীর সংসারটাকে নষ্ট করবে এবং বিচ্ছেদ ক্রিয়া হবে। করছে তো ওইটা। ওইটাই হ্যাঁ বলছেন বলুন, দাদা, একদম। বলুন। আমাদের সঙ্গে করছে। তা আমি তো এই কথাটাই তো এইটাই বলছি, তো বলছেন দাদা এতক্ষণ ধরে আপনাদেরকে। তাহলে আমার কথাগুলো মিলছে। হুম। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেবে। আর ম্যাডাম আরেকটু যদি সুন্দর করে গুছিয়ে নিতে চান, না বন্ধ বন্ধ। দেখুন ম্যাম, ডিটেলসে একদম সব না। কিছু বলা যাবে, তার জন্য আপনাকে একটু আসতে যোগাযোগ হবে। করে নিতে হবে। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনেক ভালো থাকবেন। সময় একদম আপনাদেরকে- মনে হচ্ছে শেষ। একদম একদম। একটা ছোট্ট একটা আপনাদেরকে- টোটকা বলবো, তাতে করে বলে দিই। দশকর্মার দোকান থেকে একটা লাল শালু কাপড় নেবেন, একদম দিয়ে 1 মুঠো তিল কিনে নিয়ে আসবেন, কালো তিল। বাড়িতে চিনি সকলেরই থাকে, সেখান থেকে 1 মুঠ চিনি নেবেন, লাল শালু কাপড়ের মধ্যে চিনি এবং কালো তিল ভালো করে গিট্টি করবেন, ভালো করে গিট্টি করবেন করে 26 তারিখ ফলানি অমাবস্যার রাতে একটু স্নান করবেন, করে ওই গিট্টির উপরে ভালো করে একটু আতর দেবেন, আতর দিয়ে আপনার কাছাকাছি কোনো বট গাছ যদি থাকে সেই বট গাছের গোড়ায় একটা, যে কোনো একটা মনের ইচ্ছে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে সেই বট গাছের গোড়ায় রেখে চলে আসবেন। যখন আসবেন ওদিকে কিন্তু তাকাবেন না, পেছন ফিরে সোজা চলে আসবেন। দেখবেন আপনার মনের ইচ্ছে অবশ্যই পূরণ হবে এবং খুব ভালো কাজ আপনি পাবেন। এবার একটা বিষয় আছে, এবার এটা যদি আপনি মনে করেন পাশের বাড়ির বৌদিকে আমার চাই, সুতরাং সেইভাবে করব, সেই রকম নেগেটিভ মাইন্ড নিয়ে কিন্তু করবেন না, সৎ ভাবনা নিয়ে কাজ করবেন, রেজাল্ট পাবেন। এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টোটকা, কাজ করবেন এবং আগামীতে কতটা ভালো রেজাল্ট পেয়েছেন অবশ্যই জানাবেন আমায়। একদম একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 নাম্বারে, 8961474832 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার কিন্তু গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে এবং পরপর 2টো শুক্রবার কিন্তু মেচেদায়, শনিবার কিন্তু বর্ধমানে। এবং যারা দূর থেকে দেখছেন প্রোগ্রামটা, হয়তো দাদার কাছে আসতে পারছেন না, তাদের জন্যও কিন্তু দাদা অবশ্যই রয়েছেন। তারা কিন্তু অনলাইনে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। জীবনে যে কোনো রকমের সমস্যার জন্য কিন্তু একটাই সমাধান, আচার্য শ্রী দুলাল। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ, ঝটপট বলুন, কে বলছেন? ছেলেমেয়েটা জানবো 11/6/2015 জানবো। একটা কাজ করুন, 11/6/2015 অনুষ্ঠানটা তো শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। একদম একদম আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে কথা বলবো। আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আজকের মতন সময় কিন্তু একদমই নেই। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।